অসহযোগ আন্দোলন, সংঘর্ষে নিহত ৩২। আবার অনির্দিষ্টকালের জন্য সারা দেশে কারফিউ জারি। অবশেষে ওবায়দুল কাদের আউট। আজ দেশ ত্যাগ করলেন যে সমস্ত মন্ত্রী এমপিরা। এবং সর্বশেষ জানাবো অসহযোগ আন্দোলন সফল করতে ফখরুলের আহ্বান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অসহযোগ আন্দোলন, সংঘর্ষে নিহত ৩২। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত অসহযোগ আন্দোলনের প্রথম দিন রোববার ৪ আগস্ট দুপুর পর্যন্ত ২৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে সিলেটে ২ জন, ভোলায় ১ জন, কিশোরগঞ্জে ৩ জন, ফেনীতে ৫ জন, পাবনায় ৩ জন, বগুড়ায় ২ জন, বরিশালে ১ জন, কুমিল্লায় ১ জন, রংপুরে ২ জন, মাগুরায় ১ জন ও মুন্সিগঞ্জের ২ জন রয়েছেন। সিলেটের গোপালগঞ্জে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। দুপুর ১টার দিকে গোপালগঞ্জ পৌর এলাকায় এ ঘটনা ঘটে। গোপালগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর সুদর্শন সেন জাগো নিউজকে তথ্য নিশ্চিত করেন। নিহতরা হলেন উপজেলা ধারাবাহর গ্রামের মকবুল আলীর ছেলে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঠিকাদার খাবার সরবরাহকারী তাজউদ্দিন ৪৩ ও শিলঘাটের বাসিন্দা সানি আহমেদ। ভোলায় সহিংসতার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে জসিমউদ্দিন নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি ভোলা পৌর নবীপুর এলাকায় আবু তাহেরের ছেলে ও ভোলার শহরের নতুন বাজার এলাকায় ছাতা ব্যবসায়ী। নিহতের ভাই মোহাম্মদ সবুজ জানান, তার ভাই জসিমউদ্দিন ভোলার শহরের নতুন বাজার এলাকায় রাস্তার পাশে বসে ছাতা বিক্রি ও মেরামত করতেন। আজ দুপুরের দিকে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। ভোলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রিপন কুমার সরকার জানান, তিনি লোকমুখে শুনেছেন একজন মারা গেছে। কিশোরগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। শহীদ সৈয়দুল নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডক্টর হেলাল উদ্দিন ও সদর হাসপাতালের পরিচালক ডক্টর আকরামুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। ফেনীতে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের অসহযোগ কর্মসূচি চলাকালে সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। সংঘর্ষে আহত হয়েছেন অনেকে। ফেনী জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের ৫ জনই মরদেহ রয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের আরএমও ডাক্তার আসিফ ইকবাল, তবে তাদের নাম পরিচয় জানা যায়নি। রংপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ যুবলীগ নেতা কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। দুপুরে নগরীর সিটি বাজারের সামনে এই ঘটনা ঘটে। নিহত ২ জনের মধ্যে একজন স্বেচ্ছাসেবক লীগের কর্মী খুরশু মিয়া, অপরজনের নাম এখনো জানা যায়নি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সর্দার রুমের দায়িত্ব থাকা মিজানুর রহমান জানান, দুপুরে ২ জনের মরদেহ নিয়ে আসা হয়েছে, তাদের পরিচয় জানা যায়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে মুন্সিগঞ্জ জেলা শহরের সুপার মার্কেট এলাকা। রোববার সকালে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ২ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। মুন্সিগঞ্জ জেলার হাসপাতালে তত্ত্বাবধায়ক আবু হেনা জামাল জাগো নিউজকে জানান, রোববার বেলা ১১টার দিকে গুলিবিদ্ধ ২ যুবকের মরদেহ হাসপাতালে আনা হয়। তাদের বয়স ২১ থেকে ২৫ বছর। নিহতরা আন্দোলনকারী হতে পারেন। বরিশালে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। তার নাম টুটুল চৌধুরী। তিনি বরিশাল মহানগরীর ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি। দুপুরে বরিশাল নগরের বারতলা এলাকার করিম কুটিরের সামনে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল জরুরি বিভাগের চিকিৎসক সজীব আহমেদ। কুমিল্লা শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সংঘর্ষে রুবেল নামে একজন নিহত হয়েছেন। দুপুর পৌনে ২টার দিকে দেবিদ্বার পৌরসভার বানিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রুবেল দেবিদ্বার পৌরসভার বারেশ্বর এলাকার ইউনুস মিয়ার ছেলে। মাগুরা শহরের ঢাকা রোডে পুলিশ বিএনপি সংঘর্ষে একদল ছাত্রদল নেতা নিহত হয়েছেন। বেলা ১১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় ৩ পুলিশের সদস্য সহ ১০ জন আহত হয়েছেন। নিহত মেহেদী হাসান রাব্বি পারানান্দুয়ালী এলাকার অধিবাসী এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক। নিহত মেহেদী হাসান রাব্বি পারানান্দুয়ালী এলাকার অধিবাসী এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক। মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের পরিচালক মহসিন উদ্দিন জানান, দুপুর আনুমানিক ১২টার সময় গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবক হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় 12:30টার দিকে তিনি মারা যান। তার শরীরে গুলির চিহ্ন রয়েছে। বগুড়ায় অসহযোগ আন্দোলনের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। এদের মধ্যে অনেকে গুলিবিদ্ধ। বগুড়ার সাতমাথায় এই হতাহতের ঘটনা ঘটে। এ সময় বগুড়া টিএনটি অফিস, আওয়ামী লীগ ছাত্র ইউনিয়ন ও জাসদ অফিস, টাউন ক্লাব, সদর ভূমি অফিস ও আওয়ামী লীগ নেতার ব্যক্তিগত কার্যালয়ে আগুন লাগিয়ে দেয় আন্দোলনকারীরা। বিষয়টি নিশ্চিত করে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডক্টর আব্দুল ওদুদ জানান, হাসপাতালের মর্গে 2টি মরদেহ রয়েছে। পাবনায় বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের কর্মসূচি চলাকালে 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 40 জন। নিহতরা হলেন সদর উপজেলার বলরামপুর গ্রামের দুলাল উদ্দিনের ছেলে জহিদুল, দোগাছি গ্রামের কামালের ছেলে মোহাম্মদ মাহবুল ও ফাহিম। পাবনা জেলার হাসপাতালের আরও ডাক্তার জাহিদুল ইসলাম 3 জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। আবারও অনির্দিষ্টকালের জন্য সারা দেশে কারফিউ জারি।
সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্রদের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, গোলাগুলিতে রণক্ষেত্র তৈরি হয়েছে। আর এমন পরিস্থিতি আজ সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে আবারও কারফিউ জারি করা হয়েছে। রোববার ৪ঠা আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরীফ আহমেদ অপুকে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। এতে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর সহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরের সান্ধ্য আইন বলবৎ করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে গত ১৯ জুলাই কারফিউ জারি করে সরকার। এরপর ধাপে ধাপে বিভিন্ন জেলায় শিথিল রাখা হয়। সর্বশেষ শনিবার ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ সমাবেশ থেকে সরকার পদত্যাগের এক দফা ঘোষণা করা হয়। একই সঙ্গে আজ থেকে দেশজুড়ে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয় আন্দোলনকারীরা। শনিবার ৩রা আগস্ট রাতে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছিলেন, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদীতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত অর্থাৎ ১৫ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। অন্যান্য জেলায় স্থায়ী প্রশাসন কারফিউর বিষয়ে সিদ্ধান্ত নেবে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই ঘোষণার পর আজ নতুন সিদ্ধান্ত কথা জানানো হয়। অবশেষে ওবায়দুল কাদের আউট। চলমান সংকটের মধ্যে প্রতিনিয়ত সংবাদ সম্মেলনের বিভিন্ন রকম তর্ক-বিতর্ক বক্তব্য দিয়ে জনবিরক্তি সৃষ্টি করেছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর এ কারণে তাকে সংবাদ সম্মেলন থেকে সরিয়ে দেওয়ার জন্য দলের ভেতর থেকে বিভিন্ন মহলের দাবি উঠেছিলেন। প্রধানমন্ত্রী তাকে নিষেধ করলেও গতকাল তিনি সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন। তবে আজকে তিনি বাদ পড়লেন। ওবায়দুল কাদেরের পরিবর্তে আজকে সংবাদ সম্মেলনে কথা বলেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। ওবায়দুল কাদেরকে সংবাদ সম্মেলন থেকে বাদ দেওয়াকে অনেকে আওয়ামী লীগের ভেতর পরিবর্তনের লক্ষ্য হিসেবে দেখছেন। এ নিয়ে কর্মীদের মধ্যে একটা চাঙ্গা ভাব লক্ষ্য করা যাচ্ছে। আজ দেশ ত্যাগ করলেন যে সমস্ত মন্ত্রী এমপিরা। বাংলাদেশ আওয়ামী লীগের এই সংকট সময় পরিস্থিতিতে সরকারের দায়িত্বশীল মন্ত্রী ও এমপিদের দেশ ত্যাগের হিড়িক লেগেছে। তারা নিরাপত্তার খাতিরে বিশ্বের বিভিন্ন প্রান্তে পাড়ি জমিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত পাওয়া গেছে। বাংলাদেশ বেসরকারি বিমান চলমান কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আজ এক হালির বেশি মন্ত্রী এমপি বিদেশে পাড়ি জমিয়েছেন। তাদের বিদেশ যাওয়ার সুনির্দিষ্ট কোনো কারণ না জানা গেলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের মধ্যে তাদের দেশ ত্যাগ বিরাট প্রশ্নের জন্ম দিয়েছে। সূত্র বলছে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর ওবায়দুল মুক্তাদির, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ, জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরি আলম চৌধুরী, সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী দেশ ত্যাগ করেছেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের স্ত্রী সহ অনেকে শীর্ষস্থানীয় আমলা দেশ ত্যাগ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর আগে ছাত্রদের কোটা আন্দোলনে দেশের পরিস্থিতি সহিংস হওয়ার মধ্যেই অনেক মন্ত্রী এমপি দেশ ছেড়েছিলেন। গত ১৪ জুলাই থেকে ১৭ জুলাইয়ের মধ্যে দেশের পরিস্থিতি নাজুক দেখে বিদেশ থেকে ফ্লাইটের টিকিট কেটে ঢাকা ছাড়লেন অনেক প্রভাবশালী এমপি মন্ত্রী। তারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ভারত, থাইল্যান্ড, চীন ও দুবাই পাড়ি জমান। এমন পরিস্থিতিকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। আওয়ামী লীগ দলীয় সূত্রগুলো জানিয়েছে, দেশের টালমাটাল পরিস্থিতির মধ্যে তাদের এই বিদেশ যাত্রা নিয়ে সরকারি দলের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া রয়েছে। আওয়ামী লীগের সভায় এদের নাম নিয়েও তুমুল হইচই হয়। অসহযোগ আন্দোলন সফল করতে ফখরুলের আহ্বান। বিএনপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডাকা অসহযোগ আন্দোলন সফল করতে দলের সব নেতাকর্মীকে শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, দেশে আজ গণ অভ্যুত্থানের সূচনা হয়েছে। সরকারের পদত্যাগের দাবিতে জনগণ রাস্তায় নেমেছে। পুরো দেশ সরকারের বিরুদ্ধে একাত্তা ছাত্র জনতার আন্দোলনের চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে। মন্তব্য করে জনগণের বিরুদ্ধে অবস্থান না নিতে দেশের সব আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, সরকারি কর্মকর্তা কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছিলেন ফখরুল। এদিকে এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন বাস্তবায়নে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শাহবাগ এলাকায় ছাত্রলীগ, যুবলীগ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আন্দোলন চলাকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউ ভেতরে থাকা অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার, মোটরসাইকেল সহ অন্তত 50টি গাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। এছাড়া মুন্সিগঞ্জের সুপার মার্কেট এলাকায় আন্দোলনকারী আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।